হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। আমাদের গাছে আম হয়েছে, অনেকটা বড় হয়েছে, তবে এর যতটা বড় হয়েছে এর থেকে আরও 10 গুণ বড় হবে, ঠিক আছে? মানে এক একটা আম প্রায় 500 গ্রাম 700 গ্রাম হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন কতটা বড় হবে। সো খুব আমার এই কাঁচা আমের চাটনি বা টক খেতে ইচ্ছে হচ্ছিল, সেই জন্য মনে করলাম যে কিছু আম গাছে থেকে পেড়ে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সেই জন্য আমি কিছু আম গাছে থেকে দেখুন আমি পেড়ে নিচ্ছি। এবার এই ছোট আম দিয়ে আমি মজার চাটনি বা টক তৈরি করব, ঠিক আছে? সো পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সো সবাই আপনারা পাশে থাকবেন। সো দেখুন আমি আম ছিলে নিচ্ছি, তারপর আমি কেটে নিব ছোট ছোট করে পিস করে। আপনারাও আপনাদের ইচ্ছে মতো ছোট ছোট করে পিস করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। সো আমি একটু ঘরোয়াভাবে এবং একটু ভিন্ন রকমভাবে এই চাটনিটা তৈরি করছি, কারণ এর সঙ্গে আমি একটু অনেক কিছু অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। সো আপনারা দেখতে থাকুন, আর কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন আমার প্রতিদিনের রেসিপি আপনারা দেখতে পারেন। সো আমার প্রতিদিনের রেসিপি আপনাদের কেমন লাগে সেইটাও বলতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ধরবেন বা বলবেন, আমি সেই ভুলটাকে শোধরানোর চেষ্টা করব। মানুষও তো ভুল করে, তাই না? গরু ছাগল তো ভুল করবেই, কিন্তু মানুষ ভুল করলেও শোধরানোর চেষ্টা করে। আর ভুল শুধরে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ ভুল থেকেই মানুষ শেখে, আর সেই শিক্ষাটাকে কাজে লাগানো উচিত আমি মনে করি। আর জীবনটা কিন্তু খুব দরকার, কারণ আপনি যত ভুল করবেন তত আপনি শিখবেন, ঠিক আছে? নতুন নতুন শিক্ষা আপনি পাবেন, আর সেই কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। আমি একটু ঘরোয়াভাবে ভিন্ন রকম এই আমের চাটনি বা টক তৈরি করছি, আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিউজ, সাবস্ক্রাইবারও অনেক। সো আপনারা পাশে থাকবেন। ছোট্ট চ্যানেল হয়েছে, তাতে কি হয়েছে তাই বলবেন না। সো দেখুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। এইটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে এই আমের যে কালো কালো ভাব এবং একটু কষ্টা বা একটু তেতো মানে একটা যে ভাঁজছে সেটা যেন কেটে যায়, সেই জন্যই হলুদ এবং লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তাহলে আমের যে একটা অন্যরকম, যে প্রথমে একটা ঝাঁজ লাগে, একটা অন্যরকম যে একটা স্বাদ আসে কাঁচা আম যখন খেতে যাবেন, সেটা মানে অত্যাধিক পরিমাণ টক বা একটু কালচে কালার, সেটা দূর হওয়ার জন্য এই হলুদ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখা। তারপর আমি ধুয়ে তুলে নিয়েছি, এবং তারপর দেখুন আমি টমেটো কুচিয়ে নিয়েছি পাশেই, আর কিছু তেঁতুল নিয়েছি আমাদের গাছের, ঠিক আছে? এই 3টে উপকরণ দিয়ে আমি সুন্দর করে তৈরি করব, খুবই ঘরোয়াভাবে। এখানে কঠিন কিছুই নেই, সবই সিম্পলভাবে তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি তেলে দিয়েছি 2টো লঙ্কা ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়েছি, কিছু 5 ফোড়ন দিয়েছি। এটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো হলুদ দিব, নুন এবং সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো দিব। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তৈরি করব, সেই জন্য আপনারা চাইলে ঝালের গুঁড়ো নাও ইউজ করতে পারেন। যারা আপনারা ঝাল খান না, যারা আপনারা মিষ্টি বেশি খান তারা বেশি মিষ্টি দিতে পারেন, যারা মিষ্টি কম খান তারা কম মিষ্টি দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। তারপর দেখুন আমি তেলের ওপর এই আম, টমেটো এবং তেঁতুল দিয়ে দিলাম, তারপর আমি নাড়াচাড়া করে ভেজে নেব, ঠিক আছে? একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে জল দিই নাই, আমি তেলের ওপরে কিন্তু ভেজে নিব, আর তেল একটু বেশি দিয়েছি যাতে আমি ভেজে নিতে পারি আমটা। যেহেতু এটা কাঁচা আম, সেহেতু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায়। সো আমি ভেজে নিচ্ছি, দেখুন একটু ভিন্ন রকমভাবে ঘরোয়াভাবে মজার কাঁচা আমের চাটনি তৈরি করছি। এটা খেতে যে কী দারুণ মজা, সো হাতের আঙুল দিয়ে খেতে পারবেন তুলে তুলে, ঠিক আছে? সো আমি একটু ঢেকে দিয়েছিলাম, তারপর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে আমি গুড় অ্যাড করব।
আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। সো আমি গুড় দিয়েই এই আমের চাটনি তৈরি করব, ঠিক আছে। সো আমার খুব পরিমাণে খেতে ইচ্ছে হচ্ছিল, সেই জন্য আমি তৈরি করছি বাড়ির সামান্য উপকরণ দিয়ে। দেখুন আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড় একটু বেশিই দিব, কারণ যেহেতু এখানে তেঁতুল আছে এবং কাঁচা আম আছে, সেহেতু একটু মিষ্টি একটু বেশিই লাগবে, আর মিষ্টি খেতেও ভালো লাগে আমার, সেই জন্য। আর আমি ঝালের গুঁড়ো দিয়েছি, দেখেছেন আপনারা। এখানে টক মিষ্টি ঝাল তিনটারই স্বাদ পাওয়া যাবে, ঠিক আছে। সো দেখুন আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, ঠিক আছে। এই গুড়ের যে একটা জল ভাব সেটাই বের হয়ে যাবে এবং সেভাবেই হয়ে যাবে। আর আমি মশলা দিয়েছি, গুঁড়ো মশলা অ্যাড করেছি, যাতে তেঁতুল চাটনিটা অনেকটা ইয়ামি টেস্টি হয়, সেই জন্য, ঠিক আছে। সো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, তাই না? খেতে কেমন হবে বলুন, হাতের আঙুল দিয়ে আপনি খেতে পারবেন। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা এবং আঠালো হয়েছে। হাতের আঙুল দিয়ে একদম চেটেপুটি আপনারা খেতে পারবেন। ঠিক এইভাবে আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর এটা আপনারা কিন্তু স্টিলের বা যে কোনো থালে করে একটু সরষের তেল মাখিয়ে সেই থালের ওপর এই চাটনিটা দিয়ে সুন্দর করে থালে মেলে দিয়ে আপনারা রোদে দিতে পারেন। এবং রোদে যখন শুকিয়ে যাবে বা ঠান্ডা হয়ে শুকিয়ে, তখন কিন্তু সেইটা আপনারা কাচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে 6 মাসেরও বেশি খেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। সো আমি যেহেতু অল্প পরিমাণ করেছি, সেহেতু এটা আমার 2 দিনেই শেষ হয়ে যাবে। সেই জন্য আমি এটা রোদেও দিব না, ফ্রিজেও রাখবো না, কারণ আমার খেতে খুবই ভালো লাগে, সেই জন্য। আর আপনারা যখন বেশি পরিমাণে করে রাখতে চান, তখন ঠিক এইভাবেই থালে ঘি সরষের তেল মেখে আপনারা রোদে দিয়ে শুকিয়ে 2 দিন রোদে দিয়ে শুকিয়ে সেটা কাচের বয়ামে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস খেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু এইভাবেই করতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর সুন্দর করে ভেজে নিতে হবে, ঠিক আছে, যাতে কাঁচা ভাবটা না থাকে। তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাসেরও বেশি খেতে পারবেন। দেখুন কতটা আঠালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে খেতে কেমন হবে গেস করুন। আপনারা এইভাবে এই চাটনি তৈরি করে রোদে শুকিয়ে কাচের বয়ামে রেখে আপনারা নর্মালে ফ্রিজে রেখে খেতে পারেন। সো দেখুন কতটা সুন্দর, কি স্বাদ। সো দেখুন একবার কতটা আঠালো হয়েছে, হাতের আঙুল দিয়েই কিন্তু চেটেপুটে খাওয়া যাচ্ছে, দারুণ। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা বন্ধুরা।